মালদা জেলার গাজলের আহরা রামনবমী সার্বজনীন পুজো কমিটির উদ্যোগে মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং এর ব্যবস্থাপনায় দশেরা উৎসব অনুষ্ঠিত হয় আহরা প্রাইমারি স্কুল ময়দানে। অশুভ শক্তির প্রতীক রাবণ বধের সাক্ষী হলেন প্রচুর মানুষ। রাম লক্ষণ রাবণকে বধ করেন। রাবণ বধের পাশাপাশি ছিল আতশবাজির প্রদর্শন। দীর্ঘ সময় ধরে চলে রঙিন রকমারি বাজির প্রদর্শনী। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাতে বহু মানুষ এসে হাজির হন আহরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাঠে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা জেলা তথা গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেম চৌধুরী, পূজা কমিটির সদস্যবৃন্দ। আজ আমরা এসেছি এই যে মা পঞ্চ মাঠের মধ্যে এবং রাবণ বধের একটা অনুষ্ঠান ছিল। আমরা গাজল থেকে এসেছি, প্রত্যেক বছর আসি, এই বছর এবার এসেছি এবং প্রায় এখানে এসে আমাদের প্রোগ্রাম সুস্থ স্বাভাবিকভাবে আমরা আজকে পার করতে পেরেছি এবং গ্রামবাসী মানুষজন ছিলেন এবং যথেষ্ট সহযোগিতা ওনারা করেছেন, পুলিশ প্রশাসনও সহযোগিতা করেছেন। আমরা আশা রাখবো আগামী বছর এর থেকে যেন আরও আমরা উন্নয়নভাবে যেন পুজোটা পার করতে পারি ভালোভাবে। টিপ টিপ বৃষ্টির মধ্যেই প্রবল উৎসাহ উদ্দীপনার গাজলের কালীপুকুরে দেবী দুর্গা নিরঞ্জন করল বিধানপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন মণ্ডপ থেকে ঢাক বাজিয়ে 512 নম্বর জাতীয় সড়ক দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে গাজল ঐতিহ্যবাহী কালী দিঘি পুকুরে প্রতিমা নিরঞ্জন করা হলো। প্রতিমা নিরঞ্জনের পর সকলকে মিষ্টিমুখ করানো হয়। আমাদের বিধানপল্লী সর্বজনীন দুর্গা উৎসব সমিতি 1988-এ স্থাপিত হয়। আজকে 37 বছর আমাদের এই পূজাটা চলছে। আমরা প্রত্যেক বছরই সকাল 10টায় বিসর্জন করি। আমরা ভালোভাবে পূজার অনুভব করি আর আমরা ঢাক বাজিয়ে একেবারে ওখান থেকে 512 নম্বর জাতীয় সড়ক হয়ে বিদ্রোহী মোড় হয়ে থানা হয়ে আমরা কালদিঘি পুকুরে বিসর্জন সমাপ্ত করি।